আজকের পুরো পর্ব জুড়ে তোমাদের সাথে শেয়ার করব কোলাঘাটের আশেপাশেই বেস্ট মোটরেবল রোড এবং তার সাথে নদীবক্ষের আশেপাশেই বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা। দুজনে হাত করে চলে আয় চুক্তি করে ভেসে যাই প্রেম সাগরে চল পুরোই মুক্ত ছিল। মজার ব্লগ দা প্রেম করার জায়গা দেখা যাচ্ছে তো, ঠিক আছে? বিশুদ্ধ ব্লগ আমার চ্যানেলে আগেও আসেনি, যদি ভিউ না আসে ভবিষ্যতেও আসবে না, ভিউ এলে ভাবা যাবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তিনটে মেয়ে স্কুটি নিয়ে বিশাল স্পিডে যাচ্ছে, সেটা আমরা দেখতে যাবো। মেয়েগুলো কিন্তু স্বপ্নের শহর কোলাঘাট। আশেপাশের অঞ্চলের মানুষজন যেমন আসেন, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন নদী বক্ষে শান্ত শীতল পরিবেশে বেশ কিছুটা সময় কাটানোর জন্য। আজকের পর্বে খুব সহজেই পৌঁছানো যাবে নদী বক্ষে অবস্থিত এরকম বেশ কিছু স্পটের সন্ধান দেবো আপনাদের সকলের জন্য। আজকের পর্ব আপনাদের মন ছুঁয়ে যাবে। চলুন শুরু করছি আজকের মূল পর্বের ভিডিও। আপনারা দেখছেন মজার ভ্লগ। মজার ভ্লগ মানেই এক্সপ্লোর অ্যান্ড এনজয়। জার্নিটা শুরু করে দিয়েছি। বাঁদিকে রোদ, ডান দিকে মেঘ, ওয়েদার যথেষ্ট খারাপ হতে পারে। মেছেদার উপর দিয়ে এখন ফুল স্পিডে এগিয়ে যাচ্ছি। গন্তব্য আজকের কোলাঘাট। বেশ কিছু রুট ঘুরে দেখাবো তোমাদের সকলের জন্য। জাস্ট কিন্তু ক্রস করছি কোলাঘাট কালী মন্দির। কেডিবি স্কুলে কারা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। চলে এসেছি কিন্তু সেই খাবারের জন্য জনপ্রিয় শের পাঞ্জাব এবং ভারতের এই জাতীয় পতাকার এই জায়গাটা কিন্তু জাস্ট আলাদাই লাগে। কোলাঘাট ব্রিজে উঠছি। ব্রিজ ক্রস করে ছোট্ট কাট আউট দিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি জাস্ট সেই পরিত্যক্ত ব্রিজ যাওয়া রাস্তার মুখে। তো আজকে কিন্তু পৌঁছে গেছি কোলাঘাটে প্রেম করার জায়গায়। তো এরকম কন্টেন্ট বানাচ্ছে। জাস্ট এই জোনটা শুধু অসাধারণ সুন্দর। ওই সোজা এগিয়ে গেলে কিন্তু সেই পরিত্যক্ত ব্রিজ যাওয়ার রাস্তা বন্ধ করে রাখা রয়েছে আনঅফিসিয়ালি, কিন্তু প্রচুর মানুষ যায় ওখানে। ওয়েদারটা দেখো, শুধু পরন্ত বিকেল হবে, এইরকম একটা অ্যাম্বিয়েন্স। রাস্তাঘাট ভালোই কিন্তু যেহেতু ভাঙা ব্রিজ, একটু সাবধানে যাবে। এখানটা একটু পাহাড়ের মতো করে রেখেছে। জাস্ট এরপরে ভিউটা দেখো শুধু তোমরা। প্রেম করার আদর্শ জায়গা, আমি বারবার বলছি। প্রচুর মানুষজন কিন্তু এখানে আসেন অ্যাকচুয়ালি। এবং ভাঙা ব্রিজ হলে কি হবে, পুরোনো ব্রিজ হলে কি হবে, জাস্ট আলাদা লেভেলের ভিউ কিন্তু। ব্রিজটা যতটা ভালো ততটা ডেঞ্জারাস। ঘোরো ফেরো, রিলস করো, যাই করো, সাবধানে করবে। এরকম ভাঙাভুঙি প্রচুর জায়গায় আছে, পড়লে কিন্তু একবারে নদীতে। সুতরাং বি ভেরি ভেরি কেয়ারফুল। প্রচুর বাইকার্সরা, রাইডার্সরা, সিঙ্গেল ডাবল সব প্রচুর মানুষজন আসে। এখানে দেখতে পাচ্ছ কাওয়াসাকি দাঁড়িয়ে রয়েছে, ওখানে দেখতে পাচ্ছি কিন্তু R15, পেছনে KTM। প্রচুর সুপার বাইকও কিন্তু এখানে আসে। রবিবার হলে ভিড় কিন্তু প্রচুর বেড়ে যায়। তোমরা কিন্তু ঘুরতে আসতেই পারো। প্রেমের ব্রিজ, ভাঙা ব্রিজ তো দেখিয়ে দিলাম। চলো এবার নদীর পাড়ে যাওয়া যাক। কাটআউটটা থেকে কিন্তু খুব সাবধানে বেরোবে, খুব সাবধানে। তো ভালো ভালো ঘোরার জায়গা কিন্তু দেখাবো আজকে কোলাঘাটের একেবারে আশেপাশে। কোন কোন জায়গায় মানুষজন বেশি ঘুরতে আসে, যারা দূর থেকে আসে তাদের জন্য কিন্তু ইনফরমেশন থাকবে। রাস্তা কিন্তু খুবই ডেঞ্জারাস। সোজা রাস্তা বরাবর 1 থেকে 2 মিনিট চলে এলেই কিন্তু এই বাঁদিকে টার্নিং পাবে। খুব সাবধানে টার্নিং নেবে। পেছনে যাকে বসিয়ে আনবে তাকেও কিন্তু খুব সাবধানে রাখবে, নইলে কিন্তু চিৎ পটাং। খুব ডেঞ্জারাস রাস্তা, আবারও বলছি। সোজা 1 থেকে 2 মিনিট চলে গেলে কিন্তু পৌঁছে যাবে নদীর পাড়ে। কত বড় ড্রাইভার রেখেছি আজকে। মজার ব্লগ দা প্রেম করার জায়গা দেখা যাচ্ছে তো, ঠিক আছে? মানে আমি প্রায় 1.5 থেকে 2 বছর ধরে চিলি বলছি, দাদা তুমি একটু প্রেম করার জায়গা, মামনিদের নিয়ে একটু ভিডিও করো, তুমি একটু ফেমাস হতে পারবে, ঠিক আছে? কিন্তু দাদা কথা শোনেনি, ঠিক আছে? তার জন্য আজকে সেই প্রেম করার জায়গা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবে কোলাঘাটের আশপাশগুলো। আসলে শুধু প্রেম করার জায়গা নয়, ভালো ভালো ফটোশ্যুটের জায়গা। যারা রিল ক্রিয়েটার, যারা কন্টেন্ট ক্রিয়েটার, সকলেরই ভালো লাগবে। যারা ইনস্টাগ্রামে শ্যুট করছো, সাবওয়েটাও কিন্তু খুব ভালোভাবে পেরোবে। এটাও কিন্তু ডেঞ্জারাস। বড় বড় গাড়ি চলে আসছে একবার সামনে। ওই দেখো দূরে কিন্তু ব্রিজ চলে যাচ্ছে। আর আমরা কিন্তু এখন যাচ্ছি নদীর খুব কাছাকাছি। জোনটা কিন্তু খুব সুন্দর লাগছে। একটু এবড়ো রাস্তা, একটু ম্যানেজ করে নিও। ভিউটা দেখো শুধু তোমরা। ভিউটা একেবারে সামনে রূপনারায়ণ নদ, মা গঙ্গা বলাই চলে। সূর্যের আলো আবার বেরিয়েছে, জাস্ট আলাদাই লাগছে কিন্তু জোনটা। এটা কিন্তু প্রথম স্পট তোমাদেরকে দেখালাম। জাস্ট ওপরে কিন্তু সেই পুরোনো ভাঙা ব্রিজ, যেখানে প্রেম করার আদর্শ জায়গা বলে দীঘার জন্য যারা যাচ্ছে তারা বেরিয়ে যাচ্ছে। চলো এখন আপাতত নেক্সট লোকেশনে যাই। ট্যুর গাইড গজব বেজতি। এবার সেকেন্ড লোকেশনের জন্য বেরিয়ে যাচ্ছে। সেকেন্ড লোকেশন মানে একবারে নদীর পাড় ধরে প্রচুর মানুষজন কিন্তু আড্ডা দেয়। প্রচুর ভিড়, প্রচুর যুগল একসাথে কিন্তু থাকে। বাইক থাকে, নর্মাল মানুষজন থাকে, খাবার অল্প কিছু দোকান থাকে। এই রাস্তা ধরে গেলে কিন্তু আরেকটা স্পট আছে, এটা এসে দেখাচ্ছি তোমাদেরকে। আগে চলো নদীর পাড়টা ঘুরে আনি তোমাদেরকে, ভিড়টা দেখাবো শুধু তোমাদেরকে। চলো ফুল স্পিডে যাবো। ওখানে পুজো হবে একবারে ভালোবেসে, কিন্তু সবাই মিলে একবার ঘিরে টিরে ধরেছে সুন্দর করে। একবারে কাকিমা, বৌদি, ছোট ছোট বাচ্চা সকলেই কিন্তু রয়েছে এখানে। দেখো 20 টাকার চাঁদা। অনুষ্ঠানে খেতে আসবো, খাওয়াবে তো? চলো প্যান্ডেল হয়ে গেছে, বিল কাটা ডান।
মানুষজন ঘুরতে এসেছে, আমরা মোটর রাইড করতে এসেছি। অনেকে লজ্জা টজ্জা পাচ্ছে, মুখ ঘুরিয়ে নিচ্ছে, হেলমেট টেলমেট পরে নিচ্ছে, কাউকে দেখাচ্ছে না কিন্তু, ওরকম কোনো ইন্টেনশন নেই। হাওয়া টাওয়াটা মারাত্মক কিন্তু হোটেল সোনার বাংলা। এর ভিতরে কিন্তু প্রচুর মানুষজন আসে, রিসর্ট রয়েছে, ক্যাফে রয়েছে। তিনটে মেয়ে স্কুটি নিয়ে বিশাল স্পিডে যাচ্ছে, সেটা আমরা দেখতে যাবো। মেয়েগুলো কিন্তু হেভি দেখতে, আদৌ তো দেখেনি, আদৌ হেভি দেখতে কিনা কেউ জানে না মোটামুটি। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, আবার বাঁ দিকে ইন্ডিকেটার দিচ্ছে, আমাদের গাড়িও কি বাঁ দিকে ঘুরবে কিনা দেখার বিষয়। ওই দেখো সামনে স্কুটিটা বাঁ দিকে চলে গেল, এবার দেখি। বলো কি আমরা তো বাঁ দিকে, আমাদের স্কুটিও কিন্তু বাঁদিকে টার্ন নিয়ে নিয়েছে, আলাদাই ব্যাপার। কিন্তু মার খেতেই পারি যে কোনো মুহূর্তে। ভেসে যাই প্রেম সাগরে, চল কুরোই মুক্ত ঝিনুক, দুজনে আলতো মাঠ রয়েছে, সবাই বসে বসে গল্প গুজব করছে, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। অনেক ঠাকুমা একসাথে বসে রোডটা দিয়ে কিন্তু তোমরা একটা রাইড নিতেই পারো, জাস্ট মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, জুড়িয়ে যাবে, এতটাই সঙ্গে আছে ট্রেন লাইন, সঙ্গে আছে পার্বতী, আর হচ্ছে মজার ব্লগ দা। তো মজার ব্লগ দা কিন্তু চুপচাপ বসে আছে এদিকে, আর এনজয় করছি। গ্রামের পরিবেশ তোমরা বুঝতে পারছো এদিকে, একদম চলে আসছি। ব্রেক ব্রেক আমি মারে পড়ে এর মতো বিশুদ্ধ ব্লগ আমার চ্যানেলে আগেও আসেনি, যদি ভিউ না আসে ভবিষ্যতেও আসবে না, ভিউ এলে ভাবা যাবে। এটা সবচেয়ে বড় কাট ভিডিও দেবো আজকে, এডিট করতে গিয়ে আমার একটু হবে সমস্যা, বুঝতে পারছি, দেখা যাক। লাই লাইলো লাই লাই লাইলো, অ্যাকচুয়ালি আমি এরকম করে আগে ভিডিও করতাম, ঠিক আছে? স্বপ্নে ছিলি ছিলি গল্প কথা, আজ তো এইরকম ওয়েদার, পাশে মনের মানুষ, সাথে ফুচকার দোকান, দুটো দোকান কিন্তু এখানে রয়েছে আশেপাশে। 10 টাকায় 5 টাকা করে ফুচকা, তোমরা কিন্তু অনায়াসে। ওই দেখো সুন্দর প্রেম চলছে পেছনে, বিকেল বিকেল বেরোবে, সন্ধ্যার আগে ঘর ঢুকে যাবে। বিশাল জায়গা ঘুরে স্পটের দিকে নিয়ে যাচ্ছি, চরম জায়গা, চরম, এটা সবচেয়ে ভালো জায়গা কিন্তু। স্পট দেখো, স্পট এই না চোখের ইচ্ছে হলো, তোর পাড়াতেই থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল। ওই দেখো রেল লাইন, প্রতিদিন যাতায়াত করো, এখানে সূর্যমুখীর ক্ষেত রয়েছে কিন্তু, এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। সকালেও যারা আসো, অনেক কিন্তু ফটোশুটের পারপাসে আসো, জবা ফুলেরও বাগান রয়েছে, একটু ভেতর দিকে নিয়ে যায় তোমাদেরকে আরো ভালো লাগবে কিন্তু। দেখো খিরাই ব্যাপার রয়েছে কিন্তু একটা, কিন্তু প্রি ওয়েডিং শুট ফুট করতে পারো, তবে একটু দেখে শুনে, মারধর খেও না। অঞ্জন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আজকে আমাদের এই ট্যুর চলছে। দেখে চলো, বাঘ আছে সামনে, চলো। সামনে বাঘটাকে বেরিয়েছে, যে বাঘের পায়ের চাপ। আচ্ছা, জাস্ট একেবারে চোখের সামনে দিয়ে ট্রেন যাচ্ছে কিন্তু। ওই দেখো মনে হচ্ছে হাত বাড়ালেই ছুতে পারবো। ওই দেখো কিন্তু ট্রেন যাচ্ছে, জাস্ট এই যে কিন্তু ট্রেন যাচ্ছে। যদি দেখো লোকাল, পাশে কিন্তু এক্সপ্রেস। 3 নম্বর স্পটের বিউটিটা ড্রোনের চোখে দেখো, শুধু চরম লাগবে। চুক্তি করে ভেসে যাই প্রেম সাগরে, চল কুরোই মুক্ত ঝিনুক, দুজনে এই প্লেসটা কিন্তু জাস্ট হিডেন জেম বলা চলে। একবারে বাঁধানো পাড়, বসো, আড্ডা মারো, ট্রেন দেখো, হাওয়া খাও, আলাদাই কম্বিনেশন কিন্তু। কেমন লাগলো আজকের এই সিরিজ অবশ্যই কমেন্টে জানিও। 3-4টে জায়গা যারা ভিজিট করে নিয়েছো অলরেডি কমেন্টে জানিয়ে দিও। আর যারা কোলাঘাট আসবো বলে ভাবছো, অবশ্যই কিন্তু গ্রাম্য পথে নদী বক্ষ দিয়ে একটা মোটর রাইড করে এসো। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি।